ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলল সিপিআইএম। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেন এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যার তত্ত্ব নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। তিনি সিট গঠন অথবা সিটিং জাজের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। পাশাপাশি পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ও সামাজিক সহায়তার ব্যবস্থাও করার আহ্বান জানান তিনি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবিও তোলেন সিপিআইএম নেতৃত্ব। যেভাবে ঘটনাগুলি বিভিন্ন ইয়ে থেকে শুনতেছি আমরা, একটা অঘটন তো হয়েছে, একটা অন্যায় হয়েছে। যেই এর পেছনে, এই অন্যায়ের পেছনে দায়ী থাকে, শাস্তি পায়, এটার জন্য বিচার হয়। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে, আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন নেতা হিসাবে কীভাবে বিষয়টাকে তুলতে পারি যাতে সঠিক ন্যায় বিচার হয়, অর্থাৎ তারা দোষী তাদের শাস্তি হয়। মানুষ তো আমরা ফেরত দিত না। এই জায়গাতে যদি একটু বলেন দেখি, কি আপনার ইয়ে থেকে নিশ্চয়ই এই ঘটনার পেছনে কে আছে, কারা থাকতে পারে। আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে, এই যে ধারণাটাকে আরো বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা। কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি। এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল। ঠিক আছে, তাদের কথা অনুযায়ী সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না। কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। হ্যাঁ, একটা ছেলের সাথে এই মেয়ের পরিচয় থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে। এবং এটা নিয়ে পরিবারের সাথে সেরকম কোনো মনোমালিন্য হয়নি, যার কারণে মনীষার এরকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এরকম কোনো কারণ নেই, যা বাবা মা দুজনের বক্তব্য। কিন্তু পুলিশ তার যে ন্যারেটিভ, তার বক্তব্যকে সাজানোর জন্য যে পুলিশের অনুযায়ী এরকম একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়ানোর জন্য করেছে। তো সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি।